সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন সম্ভব। ডিসেম্বরের মধ্যে করার চেষ্টা করেন। একান্ত যদি 1 মাস পিছাতে হয় এটা পিছাতে পারেন, আমরা আপত্তি করব না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ষড়গণ্ডের মধ্য থেকে দায়িত্বশীলতার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য 9 আগস্টের সুযোগকে কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানের শামিল। তাই দ্রুত সময়ের প্রয়োজনীয় সংস্কার সাধন কার্যক্রম শেষ করে একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে হবে। আমরা শুরুতে বলে আসছি, এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব। সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদের বিচার যুগবদ্ধভাবে করতে হবে। এ অবস্থায় খেলাফত মজলিসের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে: 1. বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কোনো সুযোগ নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার, নির্বাচনের সার্বিক ব্যাপক সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে আকার ধারণ করবে। ফ্যাসিবাদী আধিপত্যবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে। 2. অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা। ফ্যাসিবাদ বিরোধী সকল দল ও স্টেক হোল্ডারদের মধ্যে সৃষ্ট মতানৈক্য দূর করে অবিলম্বে দূর করতে হবে। বিভেদ সৃষ্টিকারী সমস্ত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সকল মহলকে বিরত থাকতে হবে। 3. সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, অর্থাৎ প্রয়োজনীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও তা চূড়ান্ত মেয়াদ নির্ধারণ করা। 4. অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা। 5. ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে গতিশীল করা। 6. অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রম বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা। সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন সহ সকল অঙ্গকে কার্যপরিধির মধ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ববানের মধ্য দিয়ে সরকারের কাজকে গতিশীল করা। 7. রাজনৈতিক দলসমূহের সাথে নিয়মিত আলোচনা অব্যাহত রাখা, বিশেষ করে রাখাইনে মানবিক করিডোর প্রদান, বন্ধ ব্যবস্থাপনা বিধি সংস্থাকে প্রদানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করা। 8. নির্ধারিত সংস্কার পদ্ধতি ফ্যাসিবাদের বিচার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় নতুন পুরাতন সকল রাজনৈতিক দল সহ সকল সংশ্লিষ্ট সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া। মনে করি ডিসেম্বর 25-এর মধ্যে শেষ করা সম্ভব, এটা আমরা মনে করি। আর একান্ত যদি কিছু এদিকে করতে হয় তাহলে 1 মাস বড় জোর, এর বেশি দেরি করার সুযোগ নাই আমরা মনে করি। প্লাস মাইনাস 1 মাস ধরে আমরা 25-এর মধ্যে শেষ করতে চাই। আমরা এখানে বলি নাই আমরা পদত্যাগের সৃষ্টি হবে বলে মনে করি, আমরা স্পষ্ট বলেছি। এবং তিনি গভর্নমেন্ট চালাতে গেলে যাদেরকে রাখা প্রয়োজন তিনি রাখবেন, যাদেরকে বাদ দেওয়া প্রয়োজন যাবেন, তার বিবেচনা ছেড়ে দেওয়া দরকার। দাবি আমরা করা হয়েছে দিক থেকে, আমরা স্পষ্ট করে বলছি না। উনি কারণ কিছু উপদেশের প্রশ্ন উঠেছে, তাদের কার্যক্রম নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে এবং তারা নিজ পরিধির বাইরেও কথাবার্তা বলার চেষ্টা করছেন। এগুলো বন্ধ করতে আমরা দাবি জানিয়েছি যে বিতর্কিত কোনো কথাবার্তা বলা উচিত নয়, বলা সঙ্গত নয়। এবং বিভাগগুলোর মধ্যেও সরকারের বিভাগ বা প্রত্যেক বিভাগ শুরু করে সব জায়গাতে কিছু কথা বলা হয়েছে যেগুলো সরকার প্রধান উপদেষ্টার জন্য বিব্রতকর তৈরি করেছে। আমরা এগুলো বন্ধ করা দরকার। যারা করেছেন এখন এইগুলো বন্ধ করা উচিত এবং সবাই সহায়তা করা উচিত। এবং যে মতবার্তা তৈরি হয়েছে এই মতবার্তা জাতীয় সংলাপ আহ্বান করে এগুলো সমাধান করা প্রয়োজন। এবং বড় ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করা প্রয়োজন বলে আমরা বাঞ্ছিত মনে করি। আর সাথে সাথে যে কথা আমরা বলেছি, রোডম্যাপের ব্যাপারটা, 2টা রোডম্যাপ, একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ দিতে স্পষ্ট করতে হবে, আর নির্বাচন রোডম্যাপ স্পষ্ট করতে হবে, এটা আমার দাবি। বলুন। মানে আমরা যেটা মনে করি সেনার প্রধান যে বক্তব্য রাখবেন আইএসপির পক্ষ থেকে ঘোষণা করা উচিত। আইএসপি কিন্তু বিভাগের কথা বলে, এই বিভাগের কথা তা বলে তারা বিভিন্ন লিক হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে এগুলো প্রচার হয়েছে। ভারতের মিডিয়াগুলো আপনারা দেখেছেন এমন প্রচার করছে যে এই সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে। মানে এই যে অবস্থা তৈরি হয়েছে, এটা আমরা মনে করি ইউনূস সাহেবের অস্থিরতা সূচকারী
আমাদের জাতীয় স্বার্থে একান্ত প্রয়োজন, জাতীয় সার্বভৌমত্বের জন্য প্রয়োজন। ফেসিবাদকে রুখতে হলে, ফেসিবাদের দুঃস্বর এবং বিশেষ করে আধিপত্যকে রুখতে হলে এর কোনো বিকল্প মুহূর্তে নেই আমরা মনে করি। এই জন্য তাকে থাকতে হবে এবং তার দায়িত্ব পালন করতে হবে, সাথে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা মনে করি সমস্যার সমাধান হওয়া সম্ভব। এবং সেনাবাহিনী সহ সবাইকে সংযত ভূমিকা পালন করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে জাতির গৌরব। তাদের মধ্যে যদি ফাটল তৈরি হয়, তাদের সঙ্গে সরকারের বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশনীয় সংকেত আমাদের জন্য দেখা দেবে। আমরা কেউ কামনা করি না, আমরা আশা করি সেনাবাহিনী প্রধানও কামনা করেন না এবং আপনার সেনাবাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা কামনা করেন না। কাজেই সবাই মিলে এখন দেশটাকে সামনে এগোতে হবে, সাথে সাথে নির্বাচনকে এনশিওর করতে হবে। এটা একটা জরুরি প্রয়োজন। কিন্তু নির্বাচন সংস্কার করা হলে কিন্তু এই নির্বাচন অর্থ নির্বাচন হবে আমরা মনে করি। সংস্কারও করতে হবে। সংস্কার করার জন্য আমরা বলেছি যে এই সময়ের মধ্যে করা সম্ভব। এটা রোডম্যাপ ঘোষণা করতে হবে, যেটাকে কয়দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। এরপরে সংস্কার করার পরেই আমাদের যে নির্বাচনের যে বিষয়টা, এটা সমাধান ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ফেসিবাদের যে বিচার চলছে, এই বিচারটা আরও ত্বরান্বিত হওয়া প্রয়োজন। এবং যেহেতু বলা হচ্ছে যে হাসিনা এবং তার দোসরদের বিচার প্লাস গণহত্যা দায়ে যারা আছে তাদের বিচার করা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আয়োজন করতে হবে। আমরা দাবি করি, আসতে আগে দাবি করেছি, এখনও বলছি, আয়োজন করতে হবে বা করছি এটা বললে হবে না, স্পষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে যে এই তারিখের মধ্যে বিচারের প্রধান অংশটা শেষ করতে হবে। আমরা চাই এটারও একটা ত্বরান্বিত করা হোক, প্রয়োজনে কোর্ট বানানোর ব্যবস্থা করা হোক, তাহলে সম্ভব এটা আমি মনে করি। এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাখাইনে করিডোর বা বন্দর ব্যবস্থাপনা সব কিছুতেই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজনৈতিক দলের সঙ্গে অবশ্যই আলাপ করতে হবে। আলাপ না করে এগুলো করা মোটেই সমীচীন হবে না বলে আমরা মনে করি। আর নির্বাচন বোর্ড ঘোষণা করতে হবে, আর সংস্কারও একটা নোট ঘোষণা করতে হবে। সংস্কার অনিশ্চিত চলতে পারে না, নির্দিষ্ট তারিখের মধ্যে সময়ের মধ্যে শেষ করতে হবে, এগুলো আমরা মনে করি। ইতিমধ্যে আলাপ শুরু হয়েছে আমরা জানি, এবং আলোচনা এক পর্যায়ে সমাপ্ত হয়েছে। এখন তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করতে তারা বলছেন। আমরা দাবি করি যে এই সমস্ত বিষয়ে যারা যে সমস্ত ঐক্যমত আমাদের হয়েছে, ঐক্যমতে কেন্দ্র করে জাতীয় সনদ ঘোষণা করার কথা বলা হয়েছে, এটা ঘোষণা করতে হবে। সাথে সাথে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, কথাবার্তায় সংযত ভাষা ব্যবহার করতে হবে আমরা মনে করি। 2025 আমরা চাই নির্বাচন, তো 1 মাস আগালে পৌঁছালে আমরা খুব পুরো আপত্তি করবো। বিশেষ করে আগামী রমজানের আগে হওয়া দরকার এখান থেকে মনে করি আমরা। যেটা তো ইউনুস সাহেব যেটা বলেছেন যে 25 সাল থেকে জুন মাস, এবার তো আমাদের পড়ছে, এটা তো সমস্যা কিছু নাই। তাদের কথা রক্ষা, আমরা কথা রক্ষা রইল। 25 তিনি নিজে বলেছেন 25 ডিসেম্বর সম্ভব। এটা এর থেকে 26 জুন, এই 6 মাসের ব্যবধান। তো আমরা বলছি এই জুন থেকে ডিসেম্বরের মধ্যে করার চেষ্টা করেন। একান্ত যদি 1 মাস পিছাতে হয়, এটা পিছাতে পারেন, আমরা আপত্তি করব না। বা আমরা যদি আগামী বছরের রমজান আগে ইলেকশন হয়ে যায়, মধ্য ফেব্রুয়ারিতে হয়ে যায়, তা আমার আপত্তি নাই। কিন্তু ঘোষণা করতে হবে যে কোন তারিখে আপনি করবেন। এটা একটা টাইম এভাবে না দিয়ে স্পেসিফিক করা দরকার আছে, কোন মাসে করবেন। ডেট যখন নাও বলতে পারেন, মাসটা তো উল্লেখ করা প্রয়োজন।